আপনি কি সৌদি আরবে বসে লোন নিতে চান? আপনি কি সৌদি আরবে বসে সৌদি আরবের ব্যাংকে থেকে আপনি লোন নিতে চান? আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি আজকের ভিডিওটা দেখলে আপনি সৌদি আরব থেকে আপনি কমপক্ষে 7 থেকে 12,000 টাকা কিন্তু আপনি লোন নিতে পারবেন। মানে 7 থেকে 12,000 রিয়াল আপনি লোন নিতে পারবেন আল-রাজি ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে? তো আজকে আমরা এটা দেখার চেষ্টা করব আল-রাজি ব্যাংক থেকে কিভাবে আমরা লোন নিব। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, কোনো কিছু মিস করবেন না। মিস করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝবেন না। তো প্রথমে আপনারা আল-রাজি ব্যাংকে চলে আসবেন। আল-রাজি ব্যাংকে চলে আসার পরে যখন একটু স্ক্রল করবেন তখন দেখবেন যে অ্যাপ্লাই ফর ফাইন্যান্স। ঠিক আছে? এই একটা অপশন পাবেন আপনারা। তো আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আমরা দেখি এখানে একটা ইন্টারফেস আছে। এখানে আপনারা কত টাকা নিতে পারবেন, কত মাসের জন্য এটা হিসাব করার জন্য এখানে ক্যালেন্ডার বলে একটা অপশন আছে। দেখেন এই ক্যালেন্ডার অপশনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? যে আপনি কত টাকা লোন নেবেন, কত টাকা ব্যাট আসবে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ওয়ান জব, অন জব এটা অপশন দেওয়া থাকবে, এটাই থাকবে। তো আপনারা উপরে আপনাদের মান্থলি ইনকামটা এখানে তুলে দিবেন। আপনি মাসে কত টাকা ইনকাম করেন সেই ইনকামটা এখানে তুলে দিবেন। নিচে যে অপশনটা আছে এখানে আপনি কত মাসের জন্য লোন নিতে চান এই মাসটা আপনারা উল্লেখ করবেন। তো আমি জাস্ট স্যাম্পল 5 মাস দিয়ে দেখি যে নেয় কিনা। তো 5 মাসের জন্য আমি নেব না, 5 মাসের জন্য এটা এলিজিবল না। ঠিক আছে? তো আমার অবশ্যই আরও মাস বাড়াইতে হবে। তো আমি 10 মাস দিব, দেখি হয় কি না। তো আমি 10 মাসের জন্য আমি লোন নেব। তো এখন যদি আমি কনফার্মে ক্লিক করি, 10 মাসের জন্য কিন্তু আমাকে লোন দিবে 6,000 টাকা। ঠিক আছে? 6,399 টাকা আমাকে লোন দিবে। সেটার প্রতি মাসে কিস্তি আসবে 666 টাকা। 5% কমিশন দিতে হবে ওদেরকে, এরপর 11% ওদেরকে প্রফিট দিতে হবে। সব মিলে 266 টাকা ওদেরকে প্রফিট দিতে হবে যদি আমি 6,000 টাকা 1 বছরের জন্য আনি। ঠিক আছে? 6,000 টাকা আমাকে 1 বছরের জন্য দিলে আমাকে এই 200 টাকা আমাকে ওদেরকে কমিশন দিতে হবে। তো আমি যদি 24 মাসের জন্য নেই, যদি আমি 24 মাস ক্লিক করি, 24 মাসের জন্য আমাকে এখানে দিবে 14,546 টাকা। ঠিক আছে? 14 মাসের জন্য 24 মাসের জন্য আমাকে 14,546 টাকা আমাকে দিবে এবং কিস্তি আসবে 6,666 টাকা 60 পয়সা। 5% ব্যাট নেবে প্রফিট, আর 10% নেবে ওরা ইন্টারেস্ট, আর সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে 1,400 টাকা ইন্টারেস্ট নেবে 24 মাসে, মানে 2 বছরে 1,400 টাকা নেবে আর কি। তো আমি 12 মাসে নেব। তো আমি 12 মাসে এখানে ক্লিক করলাম। তো যাই হোক আমি 12 মাসে নেব। তো 12 মাসে আমি ক্লিক করে নিচে দেখেন লেখা আছে একটা অ্যাড প্রোডাক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। তো এখান থেকে আপনারা যদি সরকারি কাজ করে থাকেন তাহলে উপরেরটা দিবেন, আর যদি কোম্পানি কাজ করে থাকেন তাহলে শুধু এমপ্লয়ি প্রাইভেট দিয়ে দিবেন। আর এমপ্লয়ি গভর্নমেন্ট দিলে আপনি সরকারি যদি কাজ করেন তো ওটার জন্য আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে? তো আমি এমপ্লয়ি পাবলিক, আমি কোম্পানির লোক। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার উপরে কতজন ডিপেন্ডেন্ট, মানে আপনি যে ব্যবসাটা করবেন, প্রফিট করবেন, বা আপনার ফ্যামিলিতে কতজন আছে এটাই বোঝাতে চাইতেছে যে আপনার উপরে এই টাকাটা নেবেন, এই টাকাটার উপরে কতজন ডিপেন্ডেন্ট, মানে কতজন এই টাকার উপরে আপনার অধিকার থাকে আর কি এটা। তো যদি আপনাদের কেউ না থাকে, শুধু আপনি যদি নিয়ে থাকেন তাহলে শূন্য আছে, শূন্যই থাক, একজন। আর যদি 1-2 জন হয় তো তাদের নামও এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমার যেহেতু একজনই, আমি নিজেই নেব। তো আমি এখানে নোতে ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে 3টা অপশন আছে। এখানে আপনার সিলেক্ট করবেন, এখানে আপনার কোম্পানির নামটা চার্জ করবেন। আপনার যে কোম্পানি, আপনার কোম্পানির নামটা ফুল চার্জ করলে এখানে আপনাদের কোম্পানির নামটা চলে আসবে। তো কোম্পানির নামটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে তারপর নিচে আপনি কবে এদেশে এন্ট্রি করছেন, কত তারিখে আপনি কোম্পানিতে আসছেন বাংলাদেশ থেকে, সেই তারিখটা এখানে আপনি বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আপনার মান্থলি স্যালারি কত সেটা আবার এখানে বসাই দিবেন। ঠিক আছে? তো এখানে আমি 2,000 দিয়েছিলাম, তো আমি 2,000ই দেব। তো আমি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন 5টা অপশন আছে। অবশ্যই 5টা অপশন গুরুত্বপূর্ণ। এই 5টা অপশন আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। প্রথম অপশনে রয়েছে স্যালারি
আইডেন্টি সার্টিফিকেট, আপনার স্যালারি কত টাকা সেটার, আপনার কোম্পানি যে আপনাকে স্যালারি দেয় স্যালারি মাসে কত টাকা আসে সেই স্যালারির একটা টাইমশিট আপনার এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং নিচে আসছে যে লাস্ট স্যালারি কত আইছে, লাস্টের মাসে আপনার কত টাকা স্যালারি আইছে সেই স্যালারি টাইমশিটটাও আপনার এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ক্লিক করলে এখানে আপনি হচ্ছে ডকুমেন্ট বা গ্যালারিতে কিন্তু আপনার ফটোও কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো উপরে যখন আপনার স্যালারি সার্টিফিকেট দিবেন, নিচে আপনার লাস্ট মাসের স্যালারি সার্টিফিকেট দিবেন। এরপরে নিচে যে অপশনটা আছে এন্ড সার্ভিস সার্টিফিকেট, আপনার যেরকম ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয়, আপনি যখন কাজ করতেছেন ওয়ার্ক পারমিট, সেটা আপনাকে এন্ড অফ সার্ভিস সার্টিফিকেট এখানে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে তারপরে একটা অপশন আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনি 3 মাসের ভিতরে আপনি কিভাবে আপনার দেশে টাকা পাঠাইছেন সেই স্ক্রিনশটটি আপনার এখানে দিতে হবে। 3 মাসে আপনি বৈধভাবে টাকা পাঠাইছেন কিনা সেই স্টেটমেন্টটা এখানে দিতে হবে লাস্ট 3 মাসের। এর আদার নিচেরটা এটা অপশনাল, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, ঠিক আছে। তো এই গুরুত্বপূর্ণ 4টা সেটিং কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। উপরেরটা আপনার স্যালারি টাইমশিট কাওয়া থেকে অথবা আপনার কোম্পানির থেকে কিন্তু একসাথে কিন্তু আপনি সার্টিফিকেটটা বাইর করতে পারবেন। তো সেটা কীভাবে বাইর করবেন সেটা আমি পরে দেখাবো। তো যদি চান আপনারা নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। তো এখানে সব কিছু ফিল আপ করার পরে নিচে একটা কনফার্ম অপশন আছে, আপনারা কনফার্ম অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাই দিবেন, বা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে সব কিছু সাবমিট করে আমি আসতেছি, কারণ আমি সব ইনফরমেশন আমি চাই না যে পাবলিক করার জন্য। তো সব কিছু সাবমিট করার পরে আমি অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করার পরে দেখি আমাদের কি আসে। তো আমি অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে আমার এখানে কিন্তু আন্ডার রিভিউ, ইউর রিকোয়েস্ট আন্ডার রিভিউতে চলে গেছে। আমি যে অ্যাপ্লাইটা করেছি সেই রিভিউটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। ওরা 24 ঘন্টা হতে পারে, 12 ঘন্টা হতে পারে, ওরা রিভিউ করবে, দেখবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমার যদি ইনফরমেশনগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু আমার এই অ্যাকাউন্টে কিন্তু এরা আমাকে এই 7,000 টাকা কিন্তু ওরা দিয়ে দিবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের ভিডিওর খুব গুরুত্বপূর্ণ টপিকটা। তো অবশ্যই আপনারা যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও সবসময় পেতে। আর বুঝতে আপনাদের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।